ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله এই আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের এক দল মানুষ যারা মুসা আলাইহিস সালামের পাদে আইছেন এরা আলোচনা করার আল্লাহ হাবিব আল্লাহ তাআলা বলে আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মুসা এটা আপনি দেখুন নানি ও জামাত বনি ইসরাঈলের যারা আইছে মুসা আলাইহিস সালামের বাদে যারা তারা নবীকে কইছে ক্বালু লিনাবিয়্যিল লাহুম বা'আস লানা মালিকা আপনি আমরা লাগে একজন বাদশা নির্ধারিত হোক্কা ফরিয়াদ হোক্কা দান নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব কেতাল করব যুদ্ধ করব এই গুরু মানুষ তারা আসলা এবং তারা নবীকে আসলা এরা মুসা আলাইহিস সালামের প্রায় 300 বছর বাদর ঘটনা তারা নবী হযরত শামুয়েল আলাইহিস সালাম যা মূলত ইব্রানি শব্দ শামুয়েল একটু আসলে আছিল আশমুয়েল ইসমাইল বা আশমুয়েল যেটা আরবিতে যেটা ইব্রানি শব্দ আরবিতে যেটা হয় ইসমাইলের অর্থ হইল কি আল্লাহর কর্মকর্তা আল্লাহর হুকুম মাননেওয়ালা এটার অর্থ হইল আল্লাহ এটা কি ইসমাইল কি বেশি ব্যবহার হওয়ার কারণে তফিক হইয়া হালকা হইয়া শামুয়েল হয়ে গেছে ওই শামুয়েল আলাইহিস সালাম তার সময়ের ঘটনা বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের পর থেকে বনি ইসরাইলের মধ্যে কোন বাদশা আসলা না প্রত্যেক গোত্রত একজন সর্দার বানাইয়া দিলা আর একজন কাজী সর্দারের গোত্র পরিচালনা করবার বিচারকরা দেখবা কাজী ওই প্রত্যেক গোত্র আলাদা কাজী আসলা আলাদা সর্দার আসলা এর কারণে হয়েছিল সব তো এক নাই এক বাদশার অধীনে নাই বিভিন্ন অন্যান্য গোত্র আছে ফিলিস্তিন আমালাদা গোত্র ওলা আরো ভিন্ন গোত্র ওলা শামর এরা ইয়া বিভিন্ন সময় ইসরায়েলের উপরে আক্রমণ করিয়া বিভিন্ন গোত্র থেকে লুট করিয়া মালটা লইয়া যাইত মানুষের উপরে জুলুম নির্যাতন করত তো এরা তারা অত্যাচারিত হইতে ও হযরত শামুয়েল আলাইহিস সালামের সময় আইছে ওই সময় এক জালিম বাদশা আছিল আমালাদা তার নাম হলো জালুত এরা বনি ইসরায়েলের উপরে হামলা করিয়া তারা বড় সর্দার হলে জড়িয়ে লইয়া গেছে
আর সাথে সাথে তারা একটা সিন্ধুক আছে, সিন্ধুক, এটার হয়তো বরকতর সিন্ধুক, সকিনা শান্তির সিন্ধুক। এটার মধ্যে হলো তাওরাত আছে, এবং এটার মধ্যে হলো মুসা আলাইহিস সালামের লাঠি আছে। তো সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সন্তানের পরিবারের কিছু চিহ্ন হল আছে, যেগুলার বরকত হিসাবে মনে করা হইতো। বরকত লাগি একটা সিন্ধুক রাখা হয়েছিল। কোন জিহাদও গেলে, তারা যুদ্ধ গেলে এই সিন্ধুক সামনে রাখে জিহাদ করতে, ওর বরকতে তারা জিতে দিতে। ও জালুতে এই সিন্ধুক লইয়া গেছে গিয়ে যাওয়ার বাদে ও বনি ইসরায়েলের সব মানুষ এরা হযরত শামুয়েল আলাইহিস সালামের কাছে আইয়া আবেদন করলো যে আপনি আমরা যখন বাদশাহ বানাইয়া দেবকা, যার নেতৃত্বে আমরা কিরা করতাম, আমরা দুশমনের মোকাবেলা যুদ্ধ করতাম। ও তাই এই গোত্রর এক ব্যক্তি আসলা তালুত, ও এর কথা হইলাও আল্লাহর পক্ষ থেকে তাদের জানাইয়া দেওয়া হয়েছে, হইলে এখন তো এই নিলে তোমার তোমার বাদশাহ। এই তালুত দেন মানুষ গরিব আসলা, আর তারা সর্দারের যে প্রথা চলিয়া দ্বারা চলিয়া ই গোত্র থেকে ই বংশ থেকে আসলাম, তার তারা অস্বীকৃতি জানাইল, হইল নাই না আমরা মানব কিনা, কিন্তু আমরা তাকে মালদারও নাই, আমরা মধ্যে সবথেকে সম্ভ্রান্ত নাই। হযরত শামুয়েল আলাইহিস সালামের বারবার হওয়ার বাদে তারা হইল যে তাইলে এই যে আল্লাহর পক্ষ থেকে বানানি হয়েছে, আপনারা একটা চিহ্ন দেওয়া, আলামত, যে এই যে আল্লাহর পক্ষ থেকে এনে যে বানাইয়া দেওয়া হয়েছে। তো হযরত শামুয়েল আলাইহিস সালাম কইলা যে তোমার তানোর যে সিন্ধুক যে কাটিটা হইছে, এই জালুতে রুটিয়া নিছে, তার মাধ্যমে আল্লাহ ওটা তোমার তানে পাওয়াইয়া দিবে। ও তারা এই যে সিন্ধুক নেওয়ার বাদে তারা যেন রাস্তায় রাখার বাদে তারা এলাকার মধ্যে বেমারে দেখা দিচ্ছে। ও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তারা দৃঢ় ডালিয়ে দিচ্ছেন, তারা এটা তারা দান বাঁচাইব লাগি একটা এই জিহর তুলিয়া সোয়ারি তুলিয়ার গরুর গাড়ির সোয়ারি দিয়া তারা পুত্রতে বা করে দিলে তারা দান ছুড়াইত। ও ফিরিস্তা বলে আনিয়া হযরত তালুতর দরজার সামনে, তার দরজার সামনে এটা রাখি দিয়েছে। আর টাইম খাইয়া এটা তারা তাওরাত, মুসা আলাইহিস সালামের লাঠি, এই জিনিসগুলা তারা সামনে পেশ করছিল, তারা কানে মানিয়ে লিছে বাদশাহ হিসেবে। ও তার নেতৃত্বে যারা ইমানদার হল আসলা সব পারছো তা না, তো এই মর্যাদা দেখার বাদে এই অলৌকিক বিষয় দেখার বাদে সারা তার প্রতিযোগিতা হয়ে গেছে, এটা আস্থা হয়ে গেছে। তখন সারা আমরা সবাই গিলা হয় না, যে সময় দেখা যায় সকলে পায় লোক দর্শন, এই সময় জুসের সব বাদে উড়ায়, তাদের ঠেলার বাদে দেখা যায় কেউ নাই। ওই সময় তো সব ই হয়েছে, সারাও ভালো হয়ে গেছেন জিহাদ লাগে। ও তালুত টাইম দেখলা যে এখন সারা ইটা লইয়া যদি জিহাদও যাওয়া যায়, জিহাদও মারির সময়, ময়দানও কেতালার সময়, যুদ্ধের সময় যে কোনো মারিকে যখন 5-7 জন যদি থাকে আর টিকিয়া থাকে, এরা লগে 100 জনে পারতাম না। আর 100 জন তখন যদি উজামর লোকে বাঘা শুরু হয়ে যায়, তাহলে 5 জনের লোকে 100 জন ভাড়া হইতে পারতাম। তখন কইলে এটা তো অজাত মানুষ আইসো, এটা ইমান দুর্বল, যেমনি আক্রমণ হইব, বাঘা শুরু হইব, তখন যারা সত্যিকারের যুদ্ধ এরার উপরে এটার আসর পড়ে দিব। আর বাঘা দেখিয়ালে প্রতিপক্ষ সাহস অধিক হয়ে যাব, বাড়ি যায়। ও তাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে দেওয়া হইল যে সামনে একটা নদী থাকবে, এটা জর্দান নদী, বর্তমানে যেটা পড়ছে, ও নদী পাড়ি দেওয়া হইব। এই সময় রাস্তা অতিক্রম হইয়া যাইবা, সবার খুব পিপাসা খাইব। যারা এই নদী থেকে পানি খাইবা, তোরা তুলে খাইলে অসুবিধা নাই, কিন্তু বেশি পেট পরিয়া পানি যারা খাইবা, এরা পাড়ি দিতে পারতা না, এরা নদী পাড়ি দিতে পারতা না। ও যে সময় সফর করতে করতে পানির পিপাসায় পাইছিল, নদী গিয়া পড়ছে, নদী পাড়ি দিতে, এখন বেশিরভাগে পানি খাইছে, খাওয়ার কারণে বেশিরভাগীরা রয়ে গেছে, আর মাত্র কিছু সংখ্যক মানুষ পাড়ি দিচ্ছেন। এরা সংখ্যা কতটুকু? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat আছে বুখারী শরীফ, তাদের নাম হইছেন যে আসহাবে তালুত। তালুতের সৈন্য সংখ্যা আমরা আসহাবে বদরিন, বদরের যতজন আসতা ততজন, অর্থাৎ 313 জন। এরা পাড়ি দিয়া তাহলে এর মাঝে কয় গ্রুপ মানুষ আছে? এক গ্রুপ তো কিছু দুর্বল ইমান আল্লাহ, এরা পাড়ি দিতে পারছে না। আর এক গ্রুপ হইলে পরিপূর্ণ ইমান ওয়ালা কামিল, আর গ্রুপ হইলে এর চেয়ে বেশি পরিপূর্ণ আকমল। যারা কামিল ইমান ওয়ালা, এরা অন্যান্য আইলো যে জালুতর এই বাহিনী দেখিয়ে যে এরা লোকের মোকাবিলা আমরা পারবো কিনা, আমরা মাত্র কয়জন মানুষ। আর যারা একেবারে পরিপূর্ণ অবস্থার পৌঁছে গেছেন ইমানের সর্বোচ্চ স্তর, এরা
এটা করে এইগুলো পরিণতি কি তাই ওইটার দিকে দৃষ্টি না দিয়ে তারা হইলা যে আল্লাহ বহু ছোট ছোট জামাত বড় বড় জামাতের উপরে বিজয় দিচ্ছিল মানে আমরা এটা জিহাদ করেন। ওই যুদ্ধ শুরু হইল, জালুদ আসিল খুব জালিম বড় বাহাদুর, তার মোকাবেলা দেওয়া হইতো। এই সময় হযরত দাউদ আলাইহিস সালাম এই বাহিনীতে আসলে এই সময় তাই যখন নবুতি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে না, কোনো পরিচিত মানুষও নাই, তাই এই তালুতের কাছে দরখাস্ত করলা যে আমারে দরকার জালুতের মোকাবেলা। পয়লা তো দেওয়া হয় না তাকে, বাদে বহুত ইসরারের বাদে দেওয়া হয়েছে। তাই গিয়ে পয়লা আক্রমণ করে জালুতকে কাতল করে দিচ্ছিল। এর বাদেও এরা বাধা শুরু হয়েছে, আর তারা বিজয় আল্লাহ তাআলা দান করছে। ও আপনি আল্লাহ তাআলা ইনু বয়ান করে লম্বা হবে। وَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى আপনি দেখেন নানি ও জামাত বনি ইসরাইলের যারা মুসা আলাইহিস সালামের বাদে আসলা, মুসা আলাইহিস সালামের পরে আসলা, ইস ক্বালু লিনাবিয়্যিল্লাহু মুবাসলানা মালিকা, তারা কইলা তারা নবীরে যে আমরা লাগে একজন বাদশা বানাই দাও আপনি। এই নবী আসলে হযরত শামুয়েল আলাইহিস সালাম। ইতারাগি নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা তার নেতৃত্বে আল্লাহর রাস্তায় জিহাদ করব। তো তাই তারা বনি ইসরাইলের খাসলত তো জানা আছে না, পয়লা বছর রমজান আগরম দ্বারা তারা লম্বা আলোচনা গেছে। তারা সব জিনিস আল্লাহর বিধান আমার আগে বলবো মানুষ আমার বাদে ওটা ফিরে বার করতো, উৎপার করতো, কথা কথা আমি মানতাম না। ও তাই নো ও তার উপর তো জানা আছে। তাই না ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, এনা তোমরা তো জিহাদ করে কইরা যাইবা, কিন্তু যে সময় আল্লাহর পক্ষ থেকে কি জিহাদে ফরজ করে দেওয়া হইব কেতালের বিধান নাই, ওই সময় আমার ধারণা হইল তোমরা জিহাদ করতে না, তোমরা জিহাদ থেকে কিটা পিছে রয়ে যাবে। তারা বলল ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তাহলে আমরা কিটা হইল যে আমরা জিহাদ করতাম না আল্লাহর রাস্তায়, অথচ এমনিও তো জিহাদ করতাম আল্লাহর বিধান, সাথে সাথে আমরা এরা আমরা গড় তাকিয়া দেশ তাকি বার করে দিলাইছি। ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমরা ছেলে সন্তানেরা অভিধা করছে আমরা গড় বাড়ি থেকে বার করে দিলাইছি। এই অবস্থায় আমরা জিহাদ করতাম না, আমরা কিটা করতাম, আমরা তো অবশ্যই জিহাদ করব। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, আমাদের সময় জিহাদ ফরজ হইল, আল্লাহ বিধান দিয়া দিলেন জিহাদ করার। এখন দেখা যায় তারা আগর কাজ করতে, এখন মাত্র কিছু সংখ্যক মানুষ কিটা করছেন জিহাদ করছেন, আর বাকিটা সব ফিরে গেছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, এই সময় তারা কিতালে ফরজ করে দেওয়া হইল, তাওয়াল্লাউ তারা কিটা ফিরে গেল, ইল্লা কালিলাম মিনহুম কিছু সংখ্যক মানুষ ছাড়া বাকি সব ফিরে গেল, কথার মধ্যে রইল না। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ তাআলা বলে আল্লাহ জানেওয়ালা যারা জুলুমকারী, যারা জালিমিন হল আসলে জুলুম করনেওয়ালা, এর ব্যাপারে আল্লাহ জানেন। এরা যে আগে কইছে তাই মু আরেকটা জিহাদ ফরজ আর বাদে কিটা আবিসে রব জিহাদ থেকে এরাদ করে দিয়েছে, পিছে রয়ে গেছে, এই যে জুলুম করছে এটার ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, এখন তারা নবী তারা কইলা হযরত শামুয়েল আলাইহিস সালাম যে সময় তারা আবেদন করলো যে তারা একজন বাদশা বানাইয়া দেওয়া লাগি, তাই বলে ইন্নাল্লাহ ক্বাদ বা'আসা লাকুম তালুত মালিকা, আল্লাহ তোমার তার লাগি তালুত রে বাদশা বানাইয়া পাঠাইছে। ইন্নাল্লাহ ক্বাদ বা'আসা লাকুম তালুত মালিকা, ক্বালু তারা হইল আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, তারা তাই আমরা বাদশা কি লইছিবা, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমরা উপরে তান বাদশাহত কিলা হইব, অথচ নাহনু আহাক্কু বিল মুলকি মিন, তান তাই আমরা বাদশাহতের বেশি হকদার, আমরা হক বেশি, কারণ আগর সর্দার বল যারা এটা আমরা গোত্র থেকে হইছে, তাই তো এই গোত্র নাই, তাই কিলা বাদশা হই দিবা, বাদশা আর হকদার আমরা বেশি, সাথে সাথে ওলাম ইউতা সাআতাম মিনাল মাল, আর তাই তো আমরা মধ্যে দলীয় সবচেয়ে বেশি নাই, ধন সম্পদ নাই, তাই আমরা গরিব মানুষ আসলা, সুতরাং তাই বাদশা আর হকদার হইবা কিলা। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম কইরা ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, কইলা আল্লাহ তাআলা তানে তোমার তানের উপরে নির্বাচিত করছেন। ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম, বাদশা হিসেবে তোমার তানের উপরে তানে আল্লাহ তাআলা নির্বাচিত করছেন। সাথে সাথে বাদশা লাগি যে দুইটা গুণ দরকার বেশি, যে গুণগুলো এগুলো তার মধ্যে পরিপূর্ণ আছে, টাকা পয়সা বেশি হয়, এগুলো বাদশা হওয়ার কোনো গুণ আর দরকার নাই,
বরং তার মধ্যে ইলম আছে, হিকমত আছে, এর বাদে আকল আছে, ফয়সালা করার ক্ষমতা আছে। এটা আল্লাহ তার মধ্যে দিয়া দিয়েছেন। সাথে সাথে শারীরিক ভাবে তাইরা শক্তিশালী, আকলওয়ালা, সক্ষম। এই যে দুই গুণের দরকার, ইলমের দরকার, আর কিরা আকলের দরকার, শারীরিক ভাবে সুস্থ হওয়ার দরকার। এটা আল্লাহ তার মধ্যে সবচেয়ে বেশি দিয়া দিয়েছেন। সুতরাং বাদশাহওয়ালা দিনাইনু কিনা উপযুক্ত। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء। আর আল্লাহ যারে চাই তানেও তার বাদশাহর দান করেন। কে হকদার আর কে হকদার নাই এটা দেখার বিষয় নাই, বুঝেছিল? তা আল্লাহ যারে চাইবা তানেও দান কিনা দিবা, বাদশাহর দিবা। আল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহর ইলম এটা বহুত প্রশস্ত। খালকের আরে বাদশা দিলে বেশি ফায়দা হইব, আর কে হকদার বেশি তা আল্লাহই বেশি জানেন, আল্লাহ থেকে বেশি জানেন, আল্লাহ কেউ নাই। সুতরাং আল্লাহ যেহেতু বানাইয়া দিয়েছেন তানে বাদশা, সুতরাং তাই বাদশা আর বেশি হকদার। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। এখন হযরত শামুয়েল আলাইহিস সালামের তারা কইলা, এর বাদে যে সময় তারা চাইল নিশানি আল্লাহর পক্ষ থেকে কোনো আলামত দেওয়া হবে এই যে বাদশা, ও তাই হযরত শামুয়েল আলাইহিস সালাম কইলা যে ক্বালা লাহুম নাবিয়্যু ইন্না আয়াতা মুলকি, তান বাদশাহতর আলামত হইল আন ইয়াতিয়াকুমুত তাবুতু, তাই তোমার তার সামনে তাবুত, এই যে তোমার তার সন্দুক যেটা আছে তবু আনবা, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, যেটা তোমার তার রবের পক্ষ থেকে কিতা আছে, তমানিনত আছে, শান্তি আছে। আর ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এই দুইজনের যে সমস্ত জিনিস তাইতেন তৈয়া গেছেন তাওরাত এবং আরো বিভিন্ন বরকতের যে নিশবল আছে, ও সমস্ত জিনিস যে সন্দুকের মধ্যে আছে, এই সিন্ধুক তার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার তানরে খাওয়াইয়া দিবা। ওটা হইল কি তাই যে বাদশাহের আলামত, নিশানি। আর যেটা পৌঁছাইয়া দিবা আনি তান গেছে ফিরিস্তা হলে তাহমিলুহুল মালাইকা। বিভিন্ন ইসরায়েলি বর্ণনা আছে, যেটা এই যে বিকৃত আসমানি কিতাব তাওরাত জবুর তার মধ্যে এই বর্ণনা আছে, যেগুলোর মধ্যে এই সিন্ধুক যেটা এটা এই কৌমর কাছে পৌঁছা ভিন্ন অন্য আরো ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু এগুলো সঠিক নাই। বরং এটা ফিরিস্তা হলে আনেও তো আলোচনার কাছে পৌঁছাইয়া দিয়েছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নিশানি অলৌকিক হিসাবে তার কাছে আইসেও, যাতে তারা মানিয়া নেয়। এর মানে কোরআনে কারীমের যে ঘটনা আইছে ওটা হইল সত্য, বাকিটা ইসরায়েলি বর্ণনা। কারণ তাওরাত জবুর ইনজিল এটা তো বিকৃত হইছে, এটা তারা মন গড়া বহুত ঘটনা বানাইয়া তারাই। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। বলে এই যে আল্লাহর পক্ষ থেকে এই সিন্ধুকটা তালুতের মাধ্যমে তোমার তার কাছে আইয়া পৌঁছিব, এর মধ্যে যদি তুমি ঈমানদার হইয়া থাকো তাহলে তোমার তার লাগে কিটা আছে, নিশানি হল আছে, তোমার তার লাগে আলামত আছে, যেটা তানে বাদশা মানিয়া নেওয়া। আর ঈমান যদি থাকে না, ঈমানদার না হও, তাহলে তো তুমি দেন কোনো সময়ও মানতে না। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر। এখন হযরত জালুত তালুতে যে সময় সৈন্যবাহিনী লইয়া রওনা হইলা, এখন ইলো তো সব জাত মানুষ রওনা হইছেন, জুসর ছুটে সারাও গিয়ে গেছেন, রওনা হয়ে গেছেন। আর বাদে আমরা রওনা নেই, মিছিল লইয়া ভাবইলা জিহাদও যেমনে পুলিশে দুই সাইড গুলি দিল, শেষ বাকি শেষ হয় নি না। ইলা 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 ওইগুলি ও তাই কইলা যে সময় ইদা সৈন্যবাহিনী লইয়া বার হইছেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। ওই আল্লাহ তাআলা তোমার তানরে পরীক্ষা করবা বিনাহার, একটা নদীর মাধ্যমে, নহর দিয়া। বুঝাইছেন কথা যে এই নদী যে সময় দুদিন ভাড়ি দিবা, এই সময় সব খুব পিপাসিত থাকবো, পানির খুব পিয়াস থাকবো, কিন্তু আল্লাহর নিষেধ নির্দেশে পানির পান করতা না। করলে সামান্য এখন গুট বা 2 গুট, এখন করলে 2 কুল্লিতে পড়তে পারবা না, অথবা পড়তা না। যারা পান করে নিবা পেট ভরিয়া দেবা, নদী পাড়ে দিয়ে যাইতা পারতা না। ওটা হইল পরীক্ষা।
ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, সুতরাং যারা এই পানির পিপাসা অবস্থায় আল্লাহর বিধান মানিয়া হুকুম মানিয়া পরীক্ষা পাস করে নিব, এরা বোঝা গেল যুদ্ধের ময়দানে টিকিয়ে থাকবো, ইস্তেকলাল থাকবো, বাকিত নাই। এর কারণে এরা পরীক্ষা পাস হইবে, শুধুমাত্র এরাও জিহাদও যাইতে পারবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা এই নদী থেকে পান করে নিবা পানি, ফালাইসা মিন্নি, এরা আমার দলভুক্ত হইতে পারত না, এরা আমার দলর নাই। আর ওমান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, আপনারা যে নদী থেকে পানি পান করতো না, ফাইন্নাহু মিন্নি, হে আমার দলের অন্তর্ভুক্ত, ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, হ্যাঁ যদি আদ দিয়ে এক চুল্লু হয় বলে আদ দি পানি তুলি নেন, আমরা যদুর কুল্লি লই বলা একবার লইলে যে পরিমাণ পানি লওয়া উঠে ও পরিমাণ যদি কেউ খাইলে কেউ অসুবিধা নাই। ইল্লা মানে তো তারাফা গুরফাতাম বিয়াদি, তার আদ দি এক চুল্লু এক আদ পরিমাণ গাত্তা পরিমাণ পানি লইয়া যদি পান করিলে তে অসুবিধা নাই। ফাশারিবু মিনহু, করে সারা মানুষ ইনতেই পান করছেন, ইল্লা কালিলাম মিনহুম, সামান্য কয়েকজন মানুষ সারাও খাইলিছে। বুঝা গেল এরা কিনা জিহাদে গিয়ে টিকিয়ে থাকতা না, এর কারণে এরা এইখানে এরা বিদায় করে দেওয়া হয়েছে। فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين. দেশমে তারা নদী ফাড়ি দিলাইলা হুয়া এই হযরত শামুয়েল আলাইহিস সালাম তালুতে ওয়াল্লাযিনা আমানু মা'হু, আর যারা ঈমান আনছেন তার সাথে, ঈমানদার হল আসলা তার সাথে এরা ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, যে সময় জালুতর বাহিনী তারা দিলা বিশাল বাহিনী জালিম হল দেখিয়া তারা ডরাই গেলা, এর মধ্যে সব নায়ক গুরু কইলা লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, আইসকুর দিন জালুত আর তার যে বাহিনী আছে এরা মোকাবেলাতে আমরা কোনো ক্ষমতা নাই, আমরা তো এরা মোকাবেলা করিয়া দিতাম পারতাম না। আর قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله, আর যারা ঈমান রাখেন যে আল্লাহর লগে তারা মুলাকাত করবা, قال الذين يظنون أنهم ملاقو الله, যারা ওই সমস্ত মানুষ হলে হইলা যারা ইয়াকিন রাখেন যে আল্লাহর লগে তারা মুলাকাত হইব, তারা হইলা কাম মিন ফিয়াতিন কালিলাতিন, বহুত ইলা হইছে ছোট দল, গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, আল্লাহর সাহায্যে এরা বড় দলের উপরে কিতা হইছেন, বিজয় লাভ করছেন। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ সবর করনেওয়ালার উপর সাথে সাহায্যকারী হইলা আল্লাহ। এই যে তালুতের বাহিনী আসলে মানুষ কজন, মাত্র 313 জন। হযরত বারা ইবনে আজিবর যে riwayat আছে বুখারী শরীফে আছে যে আসহাবে বদরিন যতজন আসলা অতজন ওই লাগি তালুতের বাহিনী আছে। তো এরা বাড়ি যাওয়ার বাদে মানুষ হয়ে গেছে আগেও কইছে 3 টকা, একগুলো হইলা দুর্বল ইমানওয়ালা, এরা পরে পড়ে গেছে, আর একগুলো কামিল ইমানওয়ালা, আর একগুলো আকমল, এর চেয়ে বেশি কামিল। ও যারা কামিল ইমানওয়ালা 2 নম্বর স্তর, এরা দেখে কিছু ডরামাই গেল। এটা স্বাভাবিক মানুষের ফিতরি, বেশি মানুষ দেখলে কিছুটা ভয় আইব। ও এরা হইলে আমরা এরা লোকে কিলাম না মুকালামা কিতা করব, মুলাকাত করব, এরা মুকাবেলা আমরা কিলাম। আর যারা পরিপূর্ণ ঈমানওয়ালা, যারা আইছেন শহীদ হওয়া লাগে আল্লাহর মুলাকাতে, যারা ইয়াকিন রাখেন, এরা কইছেন কিতা এটা কম বেশ কিছু নাই, আল্লাহর সাহায্য হইলে কম মানুষ হবে কিতা বিজয় লাভ করেন বড় দলের উপরে। মুসলমানের বিজয় হইল মূলত কিতা ঈমান এবং আমল যদি মজবুত হয় আর আল্লাহর উপরে ভরসা ঠিক থাকে, ওটা দলিয়া মুসলমান হল বিজয় লাভ করেন। সংখ্যা দিয়া মুসলমান হল কিতা না কোন সময় বিজয় লাভ করতে পারেন না। হাদিসে আইছে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে ফরমাইরা যে ইউশিকু আন তাদা আলাইকুমুল উমুম তাদাইয়াল আকিলাতি ইলা তাসাতিহা, যে এক সময় এবং আন্তরিক যে সারা দুনিয়ার যত জাতীয় হল আছে সবে মিলিয়া জেলা খাওয়াত বইলে পানির সামনে লইয়া বেরিয়া বই নেন খাইবা লাগে, তবলিগো যারা গেছেন যাচ্ছেন এক প্লেট সব সাইডবা বেরিয়া লইয়া বই আর দা হয় না জানা নাও খাইলাই ও খানাগুন খাইবা লাগে, একটা উপরে যারা টাকাটাকি করুন বলা সারা জাতীয় হল এক হয়ে যাবা, তোমার তার মোকাবেলা কিলা তোমার তার দেখে দা ধ্বংস করতা। তোমার যারা দুনিয়া তখন মুসলমান মারা লাগে সব আপনার এমনি তারা মাঝে মায়ের আছে, ইহুদি খ্রিস্টানের মাঝে হিন্দু লোকে তারা মায়ের আছে, তারা তারা নেতৃত্বর মায়ের আছে, ক্ষমতার মায়ের আছে, কিন্তু মুসলমানও মোকাবেলা ছাড়াই আছে। মুসলমানদের মারতো, তালেবানদের মারতো, সারা দুনিয়ার কাফের বলে
কারণ মুসলমানের মধ্যে মুনাফিক মার্কা যারা এরাও হেরালে সাহায্য করছেন না ওলা সব জায়গাতে হোকা ফিলিস্তিন হোকা এমনি দেখো মানবাধিকারের স্লোগান দিয়ে তারা পাঠাইলা, কিন্তু ফিলিস্তিন তো 100 বছর তাই প্রায় মুসলমান উপরে মারে, নির্যাতন করে, অবর্ণনীয় নির্যাতন, কোনো কিছু উত্তীর্ণ মাথে না। সিরিয়া এখন বাংলাদেশ যদি কিনা শরীয়তের কোন বিধান হিসাবে মনোহরকা পর্দার কোন হুকুম ওগুলিয়া ওলামায়ে কেরাম আন্দোলন করে নবী প্রতিষ্ঠিত আর বিষয় দেখা দেয়, দেখবা তারা সারা দুনিয়ার কাফের বলে হয়ে গেছে, যেন মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়, নারীর অধিকার নষ্ট হয়ে যায়। কিন্তু হাজার হাজার মুসলমান, লাখ লাখ মুসলমান মারছে সিরিয়া, একটা কোনো প্রতিবাদ করছে না, মুখ দিয়েও প্রতিবাদ করছে না, ওইগুলো তার অবস্থা। তো আল্লাহ রাসূল এটা আগে কইছেন যে সারা দুনিয়ার কাফির হল মুসলমান উপরে মারিবা লাগি, ধ্বংস করিবা লাগি, সারা কিটা ওলা যেমন খানের সামনে লিখেছেন যারা পরস্পর এখন ডাকাডাকি করো, ওলা তারা সবে তোমার তার মোকাবেলা এ হয়ে ডাকাডাকি করবো, বুঝেছেন? তো সাহাবায়ে কেরামে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ এই দিন কিটা আমরা মানুষ কিটা খুব কম হইব নি, ইল্লাতে নাহনু ইয়াউমাইদিন, এই সময় কিটা আমরা মানুষ যখন কম হইবা মুসলমানের সংখ্যা কম হওয়ার কারণে তারা ইলা করবো নি। আল্লাহ রাসূল বললেন না, বাল আনতুম কাসীর, তুমি দেখি খুব বেশি হইবা, সংখ্যায় বেশি হইবা, এখন মুসলমান দুনিয়া কম নেই। সাহাবায়ে কেরাম যে সময় আস্তা দুনিয়া শাসন করছেন তাতে এখন কম নেই, এই সময় কত নাস্তা, এখন এটাই কত 100 কোটি গুণ বেশি হইবা, 1 লক্ষ 100 লক্ষ সাহাবী আছে মাত্র সারা দুনিয়ায়, তার নাম উল্লেখ আছে। আর এখন 200 কোটি মনে মুসলমান, মুসলমান হওয়ার সংখ্যা প্রায় 200 কোটি, সংখ্যা 200 কোটি আর কি, মুসলমান নেই। মুসলমান হইলে তো আল্লাহ বলেন আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি সত্যিকারের ঈমানদার হও অবশ্যই তুমি দেন বিজয়ী। ও আল্লাহ রাসূল বলে বাল আনতুম কাসীর, তুমি জানো সংখ্যা খুব বেশি হইব, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমার তার অবস্থাটা হইব গুসার মতো। গুসা হইল কি আমরা ভাষায় কই আল্লাহ এখন খবর কুটো, ওই যে বর্ষার সময় যখন গাঙ্গেরি পানি যে সময় একটা জমা হয় না, আর তার উপরে ছোট ছোট আলিল লাগান, ছোট ছোট সেরা জন্ম হয়, ও তার এখন খড়কুটা, এটার কোনো স্থায়িত্ব আছে না, দুই হইলেও শেষ, তোরা লাড়া দিলেও শেষ হয়ে যাব। তোমার তার অবস্থাটা বলা হইব, তোমার তার ইমান আমল দুর্বল থাকবো, এটা মজবুত থাকতো না, তো তুমি যেন খড়কুটো না অবায় থাকি অবায় দৌড়ে কোনো ইমানের উপরে মজবুতি থাকতো না। ও আল্লাহ রাসূলের বাদে হইলা তোমার তার এই সমস্যা আইব খেনে হয়েছেন, তোমার তাহলে ওহনে পাই দিব, ওহন কিতা বেকাল রাসূলের দিয়েছেন দুইটা, একটা হলো হুব্বুদ দুনিয়া আর কারাহিয়াতুল মউত, তোমার তার এই দুনিয়ার মহব্বতে পাই দিব, খালি দুনিয়ার দান্দা কিলা দুনিয়া আছে লড়তা, দুনিয়ার ফায়দা দুনিয়ার লাভ ওদিকে তোমার তার দৃষ্টি সব সময় থাকবে, যেটাও করবো মানুষের দুনিয়ার লাভ লাগে করবো, আখিরাত তার মকসুদ হইতো না, দিন মকসুদ হইতো না। যেটা অন্য হাদিসে আল্লাহ রাসূল কইছেন যে মানুষ এক সময় আইব যে সকালে ইমানদার হইব, বিকালে কাফির হইব, বিকালে ইমানদার হইব, সকালে কাফির হইব, কিলা হইব বিকালে ইমানদার বিকালে কাফির কিলা হয়ে যাব, বিকালে ইমানদার সকালে কাফির কিলা হয়ে যাব। ও আল্লাহ রাসূল কইছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার ফায়দার কারণে দিন বেশিব, ঈমান বেশিব, দুনিয়ার লাভ হইছে বসিনে ঈমান ছাড়ি দিছে, দিন ছাড়ি দিছে, হক ছাড়ি দিছে, না হকর পথ ধরে দিছে, এটা চলেন না আমরা সমাজ। তার ব্যক্তিগত তোরা লাভ আছে, সংগঠনিক তোরা লাভ আছে, কিন্তু ঈমান ছাড়ি দে, দিন ছাড়ি দে, কিদা শরীয়তের বিধান লঙ্ঘন করিলা, তবে ব্যক্তিগতভাবে আমরা করিয়া সংগঠন হিসাবে করা হয়। আমার সংগঠনে যদি শরীয়তের উল্টা কিছু করে, আল্লাহর বিধানের উল্টা করে, এইগুলো আমি খালি ঘুরিয়ে রাখতাম সেই। আমি যে দৌড় করি এই দৌড়ে যদি শরীয়তের উল্টা কিছু করে, এগুলো দেখবা বেগটা দাঁড় করাই মগুরে কিটা কিটা ঠিক বানানি যায়, আর আমার উল্টা সংগঠন যেগুলো আছে এগুলো যদি তোরা খালি কিটা বান থেকে শুন শুন খসে, এইগুলো দেখবা পার বানাই যান, এই অবস্থা আমরা জানি না। তো আল্লাহ রাসূল বলেন মানুষে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থের কারণে, টাকা পয়সার কারণে, তার দলের কিটা ফায়দার কারণে, নেতৃত্বের ফায়দার কারণে দিন বেচিব, বুঝলেন কথা। ও আল্লাহ রাসূল কইরা তুমি দেন যে সময় এই অবস্থা সারা দুনিয়ার কাফির হবে তোমার কারণে মার কো পিটিব, এটা কি কোন কারণে হইব? দুই কারণ তোমার কারণে মধ্যে পাওয়া যাইব, একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত করবা, খালি দুনিয়া কিলা হাসিল হইতো, দুনিয়ার লাভ কিলা হইতো, ওই দান্দাও সবরতাম। আর দুনিয়ার মহব্বত এমন এক জিনিস এগুলো কুচ্ছু দিতে বর্ত পারে না, বুঝলেন কথা। আল্লাহ রাসূল বলেছেন মানুষরে যদি আল্লাহ লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা সালিসান, ইবনে আদম বনি আদমের মানব সন্তানকে যদি আল্লাহ দুই মাঠ ভর্তি খালি সোনা ভরিয়া দিলেন, তে হে 3 নম্বর আর মাঠ চাইব, ফেট ভরত না।
লা ইয়ামনাউ ফাহু ইল্লা তুরাব, ততদিন পর্যন্ত কবরও গেছে না, মাটির লগে মিশছে না, এর আগ পর্যন্ত তার পেট ভরতো না। ভালোর মহব্বত যত চাইব, খালি খালি আরো চাইব, আরো চাইব, আরো চাইব। তারপরে যে আল্লাহর উপরে গিয়া তওয়াক্কুল করিয়া তানা যা ভাই তার উপরে গিয়া সন্তুষ্ট হইয়া চলবো, এও কামিয়াব হইব। আল্লাহ রাসূল কইলা পয়লা দুই শরীরে কোন কারণে কামিল হলে মারবো, এমন হইল দুনিয়ার মহব্বত। পারেন না না ফিলিস্তিন মারে, এখন মনে করো উদাহরণ যদি সৌদি আরবে দেখেন, তার ফায়দা আমেরিকার লগে লইলে সৌদি আরবে মারত না। বুঝেছেন কথা? ওরা নানি অবস্থা, আমরা দেশের তো অবস্থা হলো নানি। আমি সারাদিন ভারতের বিরুদ্ধে কথা দিন, কিন্তু যে সময় যেমন ইন্ডিয়ার পক্ষে না মারলে আমিও ক্ষমতা দিতে পারতাম না, এই সময় আমিও পক্ষে মারি। এটা দিনও লাগে বুঝছো না, এটা কিটা লাগি, এটা সারা দুনিয়া লাগি। আর দুই নম্বর দোষ যেটা হয়েছেন, যে কারণে কামিল হলে মারবো, এটা হলো কারাহিয়াতুল মউত, মউতের ডর, মরার ডর। যে সময় আই হামাই দিব, এই সময় আর কেউ দিতে পারতো না কোনোদিন শত্রুর মোকাবেলা। সাহাবায়ে কেরাম শত্রুর মোকাবেলা, কাফের ওপর মোকাবেলা কিটা লাগি জিতিছেন, তারা এটা মরা লাগি, আর এটা তো এটা বাঁচিবা লাগি। মরা লাগি যদি 3 জন খাড়া হয়ে যায়, 300 জনের তারা লই পারত না। 300 জন যদি যায় বলে আমরা এক মরতাম, আপনার 300 জন পারবেন তার লগে পারত না। এর কারণে সাহাবায়ে কেরামে জিতিছেন। যেমন আমরা তো সারা দান দাইলে কিলা বাঁচিতাম, কিন্তু মরা লাগি যদি এখনো তৈয়ার হয়ে যায়, সারা দুনিয়া তার আগে মাথা নত করতে বাধ্য হইব। এখন ওই উদাহরণ আল্লাহ দেখাই দিচ্ছেন না। আফগানিস্তান দেখছেন আমরা, আফগানিস্তান আস্তা দুনিয়ার কাজের বলতে আসটা নেটওয়ার্ক সারা দুনিয়ার সব কারণে, আমেরিকা, ব্রিটেন, এবার অস্ট্রেলিয়া, কোরিয়া থেকে দুনিয়ার কোনো পরাশক্তি নাই যে এটার শরীর আসলাম না। নেটওয়ার্ক তো এবার রাশিয়া, চীন, আমেরিকা সব সারা তো আসেন, সব দেশের বাহিনী আসলে সব অস্ত্র আসেন, কিন্তু প্রায় 20 বছর তারা মোকাবেলা আর আমেরিকা বাগিয়ে দেওয়া লাগছে, রাইট বাগিয়ে গেছে। কিতা দিয়ে জিতিছে তারা? আমেরিকা থেকে আফগানিস্তান ওলা অস্ত্র আসেননি, ওলা বড় বাহিনী আসেননি, ওলা ধনী রাষ্ট্র আসেননি, কিচ্ছু নাই, প্রযুক্তি নাই, কিচ্ছু নাই। এটা মুজাহিদিন ওপর ঘটনা হলে দেখা যায় গুহার পাত্তা, গাছের পাত্তা খাইয়া মাসকে মাস কাটাই দিতা। একটা গাছও আসেন আফগানিস্তান, যেটার নাম মুজাহিদ গাছ। মুজাহিদ হলো গাছ খাইয়া জীবন ধারণ। কিন্তু সারা দুনিয়ার কাজের কিতার কারণে এটা হয়েছে, তারা মুহূর্তে কিতা জয় করে দিয়েছে, যে মরা লাগে তৈরি হয়ে গেছে। যে জাতি মরা লাগে তৈরি হয়ে যায়, এর কোনো সময় আর মরে না। আর যারা বাঁচতে চায় এরা বাঁচতে পারে না। সাহাবায়ে কেরাম জিততে কিতা লাগে, গজওয়ায়ে মুতার সাহাবায়ে কেরাম 2000 বা 4000 আসলে, আর মুশরিকি কাফির হল, খ্রিস্টান হল 2 লাখ বা 4 লাখ, বর্ণনা ভিন্ন ভিন্ন আছে। এখন কিতা করতা সাহাবায়ে কেরাম পয়লা আমির আসলা হযরত এই আব্দুল্লাহ ইবনে রওয়াহা হাতাইনুকে বয়ান দিছেন, এইটা কাফির হল, এটা তো মরা মানুষ লাগান, এটা মুর্দা, এটা মোকাবেলা লাখের মোকাবেলা দেয় এখন মুসলমান যথেষ্ট। বুঝেছেন কথা? কথা উঠটা যে সময় মহত্তর ডর করে দিব, এই সময় কোন জাতি মুসলমানের লোকে গিরা মুলাকাত করিয়া মোকাবেলা করে পারত না। যে সময় মুসলমান বাঁচাত লাগে দিব, ওই সময় বাঁচতে পারত না, ওই সময় খালি মায়ের নেই। কাদেশিয়ার যুদ্ধ, যার ভয়াবহ যুদ্ধ আছে, কাফির সংখ্যা কয়েকশো, তারা কয়েক লক্ষ, আর 7 লক্ষ না 8 লক্ষ কাফির আসলে, মুসলমান 70,000। আর তারা আছে আত্মীয় বাহিনী, বাহিনীর আগে আসিল খালি আত্মীয় হল, আত্মীয় লোক মানছে পারবানি, পুরা বাহিনীর আগর বাহিনী সারা খালি আত্মীয়। কিন্তু ও আত্মীয় বাহিনী সাহাবায়ে কেরাম লোকে পারছই না, কারণ সাহাবায়ে কেরাম মরা লাগে তৈরি হয়ে গেছেন। সারা গিয়ে ফলে আত্মীয় রূপে আক্রমণ করা শুরু হয়েছে, আত্মীয় শুরু কাটা শুরু হয়েছে, আত্মীয় বাদে বাগা শুরু হয়েছে, যেমন তারা আত্মীয় তারা মারছে। বুঝেছেন? এটা কোন সময় সম্ভব হইব? যে সময় মরা লাগে তৈরি হয়ে গেছে। ও আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার মহব্বত আর মরার ডর যে সময় হামাই দিব, ওই সময় সারা দুনিয়ার কাফির হলে তোমার টান কিনা করবো, খালি মারবো, মায়ের থেকে। ও এরা কিনা হইলা যে কম সংখ্যার, বেশ সংখ্যার উপরে কিনা মুসলমানের বিজয় নির্ভর নাই। আল্লাহ তাআলা বহুত কম সংখ্যক মানুষের দল করে বড় দলগুলোর উপরে কিনা করছেন বিজয় দান করছেন। বরঞ্চ এবারে শুরুতে কি ইসলামের সব যুগে আহলে হকের সংখ্যা কম হইতা। বুঝাইছেন? আল্লাহ রাসূল বলেছেন সব সময় লা তাযালু তায়িফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের ছোট্ট একটা জামাত সব সময় হকের উপরে কায়েম থাকবে, হকের পক্ষে কোনো সময় মানুষ বেশ হইতা না। একমাত্র এক সময় আছে ঈসা আলাইহিস সালাম আওয়ার বাদে দুনিয়া খালি ইমানদার তাফা কাফির হল সব মরে যাবা। এছাড়া বাকি সব যুগ চাইয়া দেওয়া, সব যুগ ইমানদারের সংখ্যা, আহলে হকের সংখ্যা কম আসলা। বেশ জায়গায় আছেন, আমরা তো মনে কই যে ভাই বেশ সবাই হোক, আমরা ধারণা হলো না তাই খালি হক হক কই তাদের লোক মানুষই 60 জন থাকে, ইমাত আছেন না না
তাইতে নালি হক কইছে তান্তানোর ওয়াজ মানুষ তো কম কেনে তাই এই বিরসা মত হক কে তান মুরিদ তো কম কেনে এটা মাথা আছে নি আর কোরআন হাদিস দেখলে আল্লাহ রাসূলের কথা হলো সর্ব অবস্থায় সব সময় হকের পক্ষে সত্যের পক্ষে মানুষ কম থাকবে বুঝাইছেন কথা এটা তো ভর্তি বেশ তো মানুষ কম যাইবা বেশ না হাদিস হইছে কিয়ামতের দিন আল্লাহ আদম রে হইবে আদম আলাইহিস সালাম আপনার আওলাদ থাকি বেশ দিয়া দুজকি আলাদা করবা আমি হইব কিলা আলাদা করতাম আল্লাহ 1999 জন রে জাহান্নামী আর একজন বেহেশতি বেশ তো কম না বেশ আমরা তো বেশ তো পাই আমরা তো কোনবা বেশে দিতাম আল্লাহ ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আমার শুকরগুজার বান্দা আমারে মাননেওয়ালা বান্দা হল কম হইবা ওরা কইরা কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা আল্লাহ বহু দল যারা ছোট দল আসলা এরারে বড় দলের মোকাবেলাত বিজয় দান করছেন আল্লাহ রাসূলের জিন্দেগি যত জিহাদ হইছে সাহাবায়ে কেরামের জিন্দেগি সব জিহাদ একমাত্র আল্লাহ রাসূলের জিন্দেগিতে গজওয়ায়ে হুনাইন মুসলমানের সংখ্যা বেশি আসলা আর কোন জিহাদে মুসলমানের সংখ্যা বেশি আসলা না বরং কয়েক গুণ কম আসলা ওই তারা কইরা কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ والله مع الصابرين ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين لشمع ولما برزوا لجالوت وجنوده لشمع جالوت আর তার দুশমনের মোকাবেলা মুসলমান তাগুতের বাহিনী হলকে সামনে জাহির হইলা প্রকাশ পাইলা ক্বালু তখন মুসলমান হলে দোয়া করলা রব্বানা আফরিগ আলাইনা সবরান আয় আল্লাহ আমরা দিল আপনি সবরে ডালিয়া দক্কা ওয়াসাব্বিত আকদামানা আর আমরা পাওয়ারে আপনি টিকাইয়া রাখা মজবুত ভাবে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন কাফির কওমের মোকাবেলা আমরা কিরা হরকা সাহায্য করব ফাযামুহুম বিইذনিল্লাহ তখন এরা কিদাই গেলা মুসলমান হলে এই জালুতর বাহিনীরে আল্লাহর সাহায্যে শিকস্ত দিলা পরাজিত করে দিলা আর ওয়াকাতালা দাউদ জালুতা আর দাউদ আলাইহিস সালামে জালুতরে কতল করলা এই ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামরে বাদশাহত দিলা আর হিকমত দিলা ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা আর আল্লাহ যেগুলা চাইন ওগুলা তাকে কিদা করলা শিক্ষা দিলা দান করলা এখন দাউদ আলাইহিস সালামের ওয়াকিয়ার মধ্যে কোরআনে কারীমে আছে দাউদ আলাইহিস সালাম শুধু এই জালুতর মোকাবেলা তালুতর বাহিনী তাসলা আর তারে মোকাবেলা করে দিলা অবশ্য কাতল করছে আর এর বাদে তাই যা তালুতর পরে কিনা হইছেন এই কওমের বাদশা হইছেন খলিফা হইছেন এখন এই তওরাত ইনজিল যে বাইবেল আছে বাইবেলও এই ঘটনা কিছু ঘটনা লেখা আছে যেগুলা কোরআনের সাথে সাংঘর্ষিক আসলে এগুলা বিকৃত ঘটনা যেটা ইসরায়েলি বর্ণনা কোনো কোনো তাফসীরের কিতাব ওইগুলা আছে যে জালুতের মোকাবেলার যে সময় মুসলমান খাড়া হয়েছে এরা সংখ্যাও তো কম আর জালুত হইল মহাপরাক্রমশালী খুব নাম করা বাহাদুর তখন এই জালুতে ঘোষণা করছেন যে যে মানুষে যে ব্যক্তি জালুতের কাতল করতে পারবে তার লগে আমার কুড়ি বিয়া দিন আর আমার বাদশাহতর আদা দিলেন বুঝাইছেন কথা দাউদ আলাইহিস সালামে গিয়ে জালুতরে যে সময় কাতল করছেন তাই তান ওয়াদা অনুযায়ী পুরিও বিয়া দিয়েছেন বাদশাহতর আদা দিয়েছেন কিন্তু দাউদ আলাইহিস সালামের এই বাহাদুরির কারণে পুরা বনি ইসরাইলের সব মানুষ তার প্রতি আসক্ত হয়ে গেছে ভক্ত হয়ে গেছে এর তালুক তাকে তান ভাই বেশি জুটি গেছে এর কারণে ভিতরে ভিতরে তালুকের হিংসা হয়ে গেছে বহু টাইম দাউদ আলাইহিস সালামের কাতল করা লাগে বহুত ধরনের বন্দী হল করছেন ভিতরে ভিতরে যেগুলা তাই বাস্তবায়ন করতে পারছেন না কারণ তান গরর মধ্যে তান আওলাদ হল আসলা দাউদ আলাইহিস সালামের পক্ষে এরা খবর কইলি না পরে সরাসরি তার লগে কিটা দুশমনী কিটা হইছেন খাড়া হইছে এরপরে দাউদ আলাইহিস সালামের পক্ষে তো সব মানুষ যারা আসলা এরা তান দুশমনী যখন প্রকাশ্যে এরা দাউদ আলাইহিস সালামের লগে এলাকা ছাড়িয়া গেছে তান উপরে আল্লাহর পক্ষ থাকি আযাব আইছে ও টাইম জড়াইয়া আল্লাহর ইস্তাই মাফি কিলা পাইতা ও তান জমানার যেটা কাহিনী হলা জনতারে জিতাইছেন এটা হইছেন এক পদ্ধতি আছে আপনি বাঁচার যে আপনি এই দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে তান বাহিনী শরীক হইয়া জিহাদ করিয়া যদি শহীদ হয়ে যান তে মাফ পাইবার নাই মাফ নাই ও টাইম বাদে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হইছে ওলা বর্ণনা আছে কিন্তু এটা ঠিক নাই কারণ কোরআনে কারীমে তালুক
তান যে বর্ণনা আছে খুব ভালো মানুষ, আল্লাহর পক্ষ থেকে তানে কিনা বিভিন্ন অলৌকিক বিষয় দিয়া ওদের সন্দর্ভগত সাহায্য করা হয়েছে, তানে তার প্রশংসা করা হয়েছে, খুব ভালো মানুষ। এই যে পরবর্তীতে ইলা খারাপ দেলা ওই যাবা বাদ হয়ে যাবা, ইলা মানুষের প্রশংসা কোরআনে কারিমে ইলা কোনো জায়গা নাই। কারণ আল্লাহ বাদের যে খারাপ হইবে এটা জানেন না, আগে বা তার প্রশংসা করছে না, বাদে বাদ হয়ে যাবে কেন জানেন না, জানেন এর কারণে এটা ঘটনা হয়তো তারা বানাইল ঘটনা, এটা ঠিক নাই। কারণ সঠিক ঘটনা যেটা তালুতর বাহিনী দাউদ আলাইহিস সালাম লিখিত হইছে গিয়া তান লগে যুদ্ধ করছেন এবং জালুতরে কাতল করছেন, তান পরে এই পিতা গোত্রর বনি ইসরাইলের বাদশা হইছেন হযরত দাউদ আলাইহিস সালাম, বুঝাইছেন কথা। আর বাদশা এটা খলিফা ওয়ালা কিতা নাই, আমির ওয়া খলিফা বাদশা ওয়া এটা খেলাফতের বিরোধী নাই, যেন খলিফাইন বাদশা হইতে পারে। বাদশা হওয়ার কিছু গুণাগুণ আছে, এইগুলা যদি খলিফার মধ্যে থাকে তো খলিফারে বাদশা হওয়া যাইব। যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে আমির করেন, আমিরে মুআবিয়া, আমির মানে বাদশা, তাই যারা আমির ওয়ালা খলিফা, অনেকে মনে করে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় কিনা নাই, খলিফা নাই আমির, আসলে এটা বিষয় নাই। আমির যেই তাই খলিফা হইতে পারেন, খলিফা হওয়ার যে শর্ত এগুলো যদি পাওয়া যায় তাহলে খলিফা হওয়া যাইব। আর সাথে সাথে ইমারতের যে শর্ত আছে এগুলো পাওয়া গেলে আমিরও পাওয়া যাইব, বুঝাইছেন কথা। কারণ হযরত দাউদ আলাইহিস সালাম যারা আমির বাদশা ওয়ালা খলিফা, ঠিক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ও বাদশা। ওয়ালাউলা দাফুল্লাহিন-নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। তখন আল্লাহ তাআলা জিহাদের যে ফরজ করছেন এর একটা হিকমত বয়ান করা, যে আল্লাহ তাআলা যদি মানুষরে বাদরে দিয়ে পুরো যদি আরো পুরোরে শায়েস্তা না করতা তো জমিনে ফসাদ হয়ে গেল। এগুলো জালিম তারা পুরো ইনসাফ পছন্দ করা মানুষেরা যে এরা শায়েস্তা হয়নি না, এই যে জিহাদ ফরজ করছেন এর দ্বারা জমিনের মধ্যে কি হয় শান্তি আয়। যদি জিহাদ না হইতো তো জমিনের ফসাদ আইল না, যার যেটা মনে করলো না যে জালিম আছে তারা দমন করার কোনো পদ্ধতি থাকলো না। এই আল্লাহ তাআলা ও কইরা যে মানুষরে একগুলোরে যদি আরব গুলোরে যদি আল্লাহ কিটা করতা না, শায়েস্তা করতা না, দফা করতা না, তাইলে না ফাসাদাতিল আরদু জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি হয়ে গেল না, জমিনে পরে ধ্বংস হয়ে গেল না। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, অথচ আল্লাহ তাআলা মানুষের উপরে ইহসান করনে ওয়ালা, দয়া করনে ওয়ালা, ফজল করনে ওয়ালা। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বলে তিলকা আয়াতুল্লাহ, এই যে আগর যে আলোচনা যেগুলো আছে এগুলো সব হলো আল্লাহ তাআলার আয়াত হল, নিশানি হল। নাতলুহা আলাইকা, আপনারা এগুলো আমি জানাইয়া দিছি, আপনার কাছে এগুলো আমি তিলাওয়াত করছি, নবীর হল আমরা নবীকে সম্বোধন করিয়া বিল হক, এগুলো সত্য। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয় আপনি নবী হল, রাসূল হল, যারা আল্লাহ পাঠাইছেন এর মধ্যে থেকে। কোরআনে কারীমের একটা মকসদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের ইসবাত, আল্লাহ রাসূল যে নবী, আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটার প্রমাণ করা। যেন সুযোগ আল্লাহ তাআলা যে ঘটনার প্রেক্ষিতে, যে বিষয়ের প্রেক্ষিতে আল্লাহ রাসূলের নবুয়ত রিসালাতের ইসবাত করার দলিল পাওয়া যায়, এটা আল্লাহ এটার দিকে কিটা করেন, ইঙ্গিত করেন। ও এই ঘটনার মধ্যে আল্লাহর রাসূলের রিসালাতের দলিল আছে, কিলা আছে, যে এটা তো কত শত বছর আগের ঘটনা, আল্লাহ রাসূল ইনো আসলাও না, এর বাদে তাই কোনো কিটা লেখাপড়া জানেওয়ালা মানুষ না, আল্লাহ রাসূলের কাছে কি লেখাপড়াও করছেন না, তার মতো উম্মি মানুষ লেখাপড়া জানেন না, এই নত বছর আগর এই বাস্তব ঘটনা, সঠিক ঘটনা মানে সঠিকভাবে তো 100 বছর আগে তাকেও মানুষ জানে না, তাই উপস্থাপন করলা, নিশ্চয় এটা কিটা তাই আল্লাহর পক্ষ থেকে আইছে। সুতরাং তাই এই কিটা আল্লাহর রাসূল ছাড়া এগুলা জানার কোনো প্রশ্ন নাই, সম্ভব নাই, আল্লাহ জানাইয়া দিছেন, এর কারণে তাই জানছেন। এই যে বর্ণনা করছেন এই ওয়াকিয়াটা আল্লাহ রাসূল যেন আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এটার দলিল হইল, প্রমাণ হইল, বুঝাইছেন কথা। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হইলে আল্লাহর যে সমস্ত নবী পাঠাইছেন এরা অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাকাত আছে কি তিন বার শুরু করে দিই, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা